কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 72 এতে রয়েছে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস এবং এই যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি রয়েছে মিক্সড এক্সারসাইজের পার্ট এতে নন টেক্সচুয়ালের। তো এখানের 1 থেকে 20 পর্যন্ত সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে দুটি পার্টে। আজ 3 নাম্বার পার্ট 21-এর দাগ থেকে সমাধান কমপ্লিট করব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে কোশ্চেনগুলি তার সমস্ত সমাধান দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেখো 21-এ রয়েছে মাই ডটার ইজ ম্যারিড নাও আই হ্যাভ নান টু কেয়ার ফর। তাহলে এটাকে জয়েনিং করলে এটা জয়েনিং হবে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে। মাই ডটার এরপরে বিইং ম্যারিড, ইজটাকে বিইং করব, বিইং ম্যারিড, এরপর কমা দিয়ে এরপরে যা আছে লিখে দেবো সেকেন্ড সেন্টেন্সটা। নাও আই হ্যাভ নান টু কেয়ার ফর। হয়ে গেল তাহলে মাই ডটার বিইং ম্যারিড নাও আই হ্যাভ নান টু কেয়ার ফর, বা এই নাওটাকে আমরা শেষেও দিতে পারি ফর নাও। এরপরে দে ওয়ান্টেড টু রিচ ইন টাইম দে ডিড নট স্টপ অন দি ওয়ে। তাহলে দে ওয়ান্টেড টু রিচ ইন টাইম, তারা ঠিক সময়ে পৌঁছাতে চেয়েছিল। দে ডিড নট স্টপ অন দি ওয়ে, তারা রাস্তায় দাঁড়ায়নি। তাহলে এটাকে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করব। তো সেকেন্ড সেন্টেন্সটা থেকে শুরু করব। তাহলে দে ডিড নট স্টপ অন দি ওয়ে, দে ডিড নট স্টপ অন দি ওয়ে হয়ে গেল। এরপরে এই যে টু রয়েছে, এই টু থেকে টু রিচ ইন টাইম, টু রিচ ইন টাইম। তাহলে অ্যান্সারটা হলো দে ডিড নট স্টপ অন দি ওয়ে টু রিচ ইন টাইম। এরপরে 23-এর দাগে রয়েছে আই মিসড দি ট্রেন ইট ওয়াজ আনফরচুনেট। তাহলে এই যে আনফরচুনেট রয়েছে এটাকে আনফরচুনেটলি শুরুতে করে দিব। আনফরচুনেটলি এরপরে ফার্স্ট সেন্টেন্সটা যা আছে লিখে দেবো, আই মিসড দি ট্রেন। হয়ে গেল তাহলে আনফরচুনেটলি আই মিসড দি ট্রেন। এরপরে 24-এ রয়েছে হি উইল গেট এ প্রাইজ, সে একটি প্রাইজ পাবে, দিস ইজ সার্টেন, এটা নিশ্চিত। তাহলে অ্যান্সারটা হবে হি উইল, এরপরে এই যে সার্টেন রয়েছে এটাকে সার্টেনলি করে দেবো, সার্টেনলি, এরপরে গেট এ প্রাইজ, গেট এ প্রাইজ। এরপরে 25-এর দাগে রয়েছে ওম্বি ওয়াজ দি কিং অফ তক্ষশিলা, হি ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার। তাহলে এটাকে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে, যেটা হচ্ছে ওম্বি সেই হচ্ছে দি কিং অফ তক্ষশিলা। তাহলে ওম্বি এরপরে দি কিং অফ তক্ষশিলা, দি কিং অফ তক্ষশিলা, এরপরে কমা দিয়ে এরপরে এই ওয়াজ থেকে লিখে দেবো পুরোটা, ওয়াজ দি ফার্স্ট যা আছে লিখে দেবে, ফার্স্ট ডট ডট দিয়ে লিখলাম, জায়গা নেই, আলেকজান্ডার। হয়ে গেল তাহলে ওম্বি দি কিং অফ তক্ষশিলা, এরপরে সেকেন্ড সেন্টেন্সে ওয়াজ থেকে লিখে দেওয়া হবে কমা দিয়ে, ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার। এরপরে 26-এর দাগে রয়েছে হি গেভ আপ স্মোকিং ইন দিস ওয়ে হি অ্যাভয়েডেড হিজ ডেথ। তাহলে আমরা এটাকেও ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করব, হি গেভ আপ স্মোকিং, এরপরে টু দিব এবং এই অ্যাভয়েড থেকে যোগ করে দেব, টু অ্যাভয়েড, এই যে অ্যাভয়েডেড ছিল এটাকে অ্যাভয়েড করে দিলাম, অ্যাভয়েড হিজ ডেথ। হয়ে গেল তাহলে হি গেভ আপ স্মোকিং টু অ্যাভয়েড হিজ ডেথ। এরপর 27-এ রয়েছে হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস হি হ্যাড লস্ট দি ওয়ে। তাহলে সে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, সে তার পথটা হারিয়ে ফেলেছিল। তাহলে এই যে দুটো সেন্টেন্স রয়েছে এটিকে হচ্ছে পার্টিসিপেলে জয়েনিং করব এবং সেকেন্ড সেন্টেন্সে সে আগে তার পথটা হারিয়ে ফেলেছিল, তো এইখানে যে ভার্বটা
হ্যাড লস্ট রয়েছে, তো এই যে হ্যাড রয়েছে এটাকে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল করব আমরা। তাহলে হবে হ্যাভিং লস্ট দি ওয়ে, এরপরে ফার্স্ট সেন্টেন্সটা পুরোটা লিখে দেব। হি ওয়ান্ডার্ড অ্যাবাউট, এরপরে ফ্রম প্লেস টু প্লেস, তার অ্যান্সারটা হলো হ্যাভিং লস্ট দি ওয়ে হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস। তাহলে এটা পার্টিসিপেলে জয়নিং হলো, পার্টিসিপেলটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এরপরে 28 দাগে রয়েছে আই স হিম টায়ার্ড, আই অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট। তাহলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপেলে জয়নিং করব, তো এই যে ফার্স্ট সেন্টেন্সে স রয়েছে এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল করব, হবে সিইং। এরপরে সিইং হিম টায়ার্ড, এরপরে সেকেন্ড সেন্টেন্সটা লিখব আই অ্যাডভাইজড হিম টু টেক রেস্ট, এরপরে 29 দাগে রয়েছে দে মেড এ ম্যান ম্যাসাক্রি, দে হ্যাড নো মার্সি। তাহলে এটার অ্যান্সার হবে দে হ্যাড নো মার্সি, এরপরে অফ দেয়ার, এরপরে এই যে ম্যান ম্যাসাক্রি আছে এটা লিখবো, দেয়ার ম্যান ম্যাসাক্রি। হয়ে গেল তাহলে। এরপরে 30 দাগে রয়েছে দি গীতা ইজ এ হোলি বুক ফর দি হিন্দুস, ইট ডিলস উইথ লর্ড কৃষ্ণাস টিচিং টু অর্জুন। তাহলে এটাকে নাউন ইন অ্যাপোজিশন যে নিয়মটা রয়েছে সেটাতে জয়নিং করব। দি গীতা যেটা সেটাই হচ্ছে এ হোলি বুক ফর দি হিন্দুস, তাহলে দি গীতা কমা দিয়ে এ হোলি বুক ফর দি হিন্দুস হয়ে গেল। এরপরে কমা দিয়ে এরপরে এই যে ডিলস আছে এখান থেকে পুরোটা লিখে দেবো, ডিলস উইথ যা আছে ডট ডট দিয়ে পুরোটা লিখে দিলাম, জায়গা নেই লিখার, অর্জুন। হয়ে গেল তাহলে দি গীতা এ হোলি বুক ফর দি হিন্দুস, এরপরে ডিলস উইথ লর্ড কৃষ্ণাস টিচিং টু অর্জুনা। তাহলে পুরো যে মিক্সড এক্সারসাইজ ছিল সিম্পল সেন্টেন্সে জয়নিংয়ের সমস্ত কোশ্চেনগুলির সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।